হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো 1 ঘন্টার মতো হবে এখানে আমি চাউলটা ভিজিয়ে রেখেছি। দেন আরেকটা পাতলিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আমি বেরেস্তাও ভেজে দিয়েছি। এখানে দেখো আলুটাও ভেজে দিয়ে রেখেছি। আলুটা একটু হাফ বয়েল করতে দেবো। দেন এখানে আমি মশলাও আমি এটা কড়াইতে বিরিয়ানি বানাবো, তাই আমি কড়াইতেই মশলাটা করে দেবো, मतलब কড়াইটাই চিকেনটা করে দেবো। তো এখানে আমি দেখো ওই ভাতের জন্য আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে এখানে চাউলটাও বয়ে দিয়েছি। দেন এখন আমি মাংসটা হয়ে আসছে না, সরি মশলাটা তো হয়ে আসছে। দেন এখন ম্যারিনেট করা মাংসটা তার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। তো দেখো সুন্দর কলাটা কত সুন্দর দেখা যায়, খুব সুন্দর লাগে কলারটা দেখলে। তো এখানে দেখো আমি একটু মাংসটা ভালো করে কষাইতে আসি, দেখো কি সুন্দরভাবে কালারটা জাস্ট ওয়াও লাগছে। তো এখানে হাফ বয়েল মতো হয়ে গেছে মাংসটা। মাংসটা কি সুন্দর দেখা যায় দেখুন। তো আপনারা কিভাবে বিরিয়ানি বানান আমাকে একটু বলবেন। আমরা বাড়িতে তো এইভাবেই বানা যেত। ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এখানে ভাতটা বের করে দিচ্ছে এখানে। তো এখানে আমি মাংসটাও দেখতে আসি, মাংসটাও হাফ বয়েল হয়ে গেছে। তো এর মধ্যে একটু কদু জল দেবো ঝোলের জন্য। তো এখানে আমি রেডি করে দেবো। প্রথমে আমি তেজপাতা কিছুটা দিয়েছি আর ঘি দিয়েছি। দেন এখানে আমি মাংস দিয়ে দিয়েছি, তার উপরে ভাতটা যে আছে ওইটা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি লেয়ার লেয়ার করে। দেন আলু যেটা হাফ ভাজি করে আমি রেখেছিলাম, তো ওইটা তার উপরে দিয়ে দিয়েছি। দেখো তার উপরে পেরেস্তাও দিয়ে দিয়েছি সুন্দরভাবে, যেন দেখতে সুন্দর লাগে এরকম। তো দেখো কত সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। কলাটা জাস্ট কি যে বাসনা হচ্ছে আমি বুঝাই বলতে পারবো না, কত সুন্দর লাগছে। তো এখানে কেওড়া জল, দেন রোজ বাটার সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো সব কিছু সুন্দর মতো এখানে আমি দিয়ে দিয়েছি। তার উপরে বিরিয়ানি মশলাটা দিয়েছি। দেখুন ওয়াও, কালারটা জাস্ট ওয়াও, আর স্মেলটা কি বলবো। আমার এখন